এটা কিন্তু শুধুমাত্র একজনের জন্য না, সবারই কিন্তু এই প্রবলেমটা হতে পারে। এই কোনটা কথাগুলো আপু? কিন্তু সবার জন্য। হুম। কোনটা? কোনটা বুঝি নাই। এই যে এখানে আইকন গুলো এত বড় করে দেওয়া যাবে না, আইকনটা আপনার যে শেপের বাহিরে চলে আসছে হোয়াটসঅ্যাপের আইকনটা, এগুলাকে আরো ছোট করে দিবেন। এই যে দেখেন, গুগলে সার্চ করে দেখেন, এই যে দেখেন আইকন গুলা কত ছোট, মানে শেপ থেকে আইকনটা ছোট। আপনি একদম শেপের সাথে মানে পুরাটা যতটুকু নিছেন অলমোস্ট একদম লাগাই ফেলছেন। ঠিক আছে। আর হচ্ছে এই যে এখানে যেটা বলছিলাম, যে কালার দুইটা কালারের বেশি ইউজ করবেন না। আর এই কালারটা পিক করা দরকার ছিল এখান থেকে, এটা অন্য কালার আপু হয়ে গেছে। হুম। আপু উনি যে পয়েন্টটা নিচ্ছে এটা তো বোঝা যাচ্ছে, এটা কি হচ্ছে স্মুথ করার কোনো উপায় আছে? হ্যাঁ, উনি যে কালার মানে পয়েন্টটা নিছে এটা তো বোঝা যাচ্ছে, এটা তো বোঝা গেলে হবে না। এইটার জন্যই তো আপনার পেন টুলের এক্সপার্টনেসটা তো এখানেই। আপনার পেন টুলে এক্সপার্ট হতে হলে, আর এই জায়গাটায় আপনার হচ্ছে পয়েন্ট ভেঙে ফেলছে, যদি ভেঙে না ফেলতো তাহলে কিন্তু এরকম আসার কথাই ছিল না। যেমন আমি এখানে যদি এই শেপটা, সেম শেপটা যদি আমি ক্রিয়েট করতে যাই, দেখেন এখান থেকে আমি একটা ক্লিক করলাম, তারপর এখানে আসলাম, এখানে কিন্তু আমার এই যে দেখেন দুই পাশে দুইটা আহ, লাঠি চলে আসছে এটাকে কন্ট্রোল করার জন্য। এখন আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা এখানে বোঝা যাওয়ার কথা না। ঠিক আছে, আমি যদি এখানে একটা স্ট্রোক দেই, ও ব্রাশ সাইজটা ছোট করে নিলাম, এই যে এটাকে আমি একটা স্ট্রোক দিই, দেখেন এখানে কিন্তু নর্মালি আমি কোথায় পয়েন্ট নিয়েছি এটা কিন্তু ইজিলি বোঝা যাওয়ার কথা না। বাট উনি যে কাজটা করছে সেটা হচ্ছে উনি এখানে পয়েন্ট ভেঙে ফেলছে, এখান থেকে নিয়ে এরকম করে এই যে এটাকে অল্টার ধরে ভেঙে তারপর আবার করছে, যার কারণে এই যে এখানে পয়েন্টটা বোঝা যাচ্ছে। ঠিক আছে। তো পেইন্ট টুলে আপনাদের অনেক কাজ করতে হবে, অনেক কাজ করলে এই জিনিসগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে অনেক। ঠিক আছে। আচ্ছা, আর কালারের ব্যাপারগুলো মাথায় রাখবেন। কালার দুইটা কালারের বেশি যাবেন না, হায়েস্ট হলেও মানে সামঞ্জস্য রেখে হয়তো বা তিনটায় যাওয়া যায়, বাট তার চেয়ে বেশি না। এই যে এইখানে এটার জেপিজি কোথায়, এটা এটা ভালো হয়েছে, কিন্তু এইখানে আপনার আপনার ফন্ট ঠিক নাই। ফন্ট দেখে মনে হচ্ছে আপনি টেনে লম্বা করে দিছেন। আপনারা কোনো কিছু টেনে না আপু। হিচড়ে লম্বা করতে পারবেন না। ঠিক আছে। আবার এখানেও শেপ মানে কালার হয়ে গেছে অনেক বেশি, এত কালার দিলে সমস্যা। কালার রাখতে হবে কম। আর আপনার যেই জিনিসগুলা প্রিন্টেবল, ঠিক আছে, এটা মাথায় রাখবেন সব সময়, যেই জিনিসগুলা প্রিন্টেবল ওগুলোর যদি আপনি কালার বেশি দেন আপনার খরচ বেশি পড়বে। আমরা কেউ চাইবো না খরচ বেশি করতে। ঠিক আছে, এই জায়গায় আমার যে কার্ডটা করতে হয়তো বা 500 টাকা লাগতো, ওই জায়গায় আমার কালারের জন্য 1500 টাকা লাগবে। তো তাহলে আমার খরচ তো 3 গুণ বেড়ে যাচ্ছে, তাই না? তিনটা কালারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আমার প্রাইস চলে আসতেছে। এখন আপনার কালার যদি এখানে দুইটা থাকতো এবং ডিজাইনটাও যদি দেখতে ভালো লাগতো, তাহলে আমি কেন 500 টাকার কাজ 1500 টাকা দিয়ে করাবো? যে কোনো কিছুর ক্ষেত্রে যখনই আপনি প্রিন্ট করতে যাবেন আপনার কালার যত বেশি হবে আপনার খরচ তত বাড়বে। ঠিক আছে। আর এই যে আপু হোয়াইট, হোয়াইট করলে তো মানে মনে হয় কম হওয়ার কথা, তাই না? ব্ল্যাক এন্ড হোয়াইট তো আপনার হচ্ছে বেসিক কালার। আপনার কি আছেন? আমার এখানে নেটওয়ার্ক কানেকশন আনস্টেবল দেখাচ্ছে। জি আছি আপু। আচ্ছা। আর হচ্ছে টেক্সট এখানে হয়ই নাই, কারণ টেক্সট আপনি টেনে লম্বা করে ফেলছেন, এটা দেখেই বোঝা যাচ্ছে। আপনারা কখনো কোনো শেপ, কোনো কিছু আপনারা উপর নিচে টেনে হিচড়ে মানে ছোট বড় করতে পারবেন না, করবেন না। সব সময় প্রপোর্শন ঠিক রাখতে হবে। আপনি যদি এখানে একটা টেক্সট লেখেন, ধরেন এখানে আমি একটা টেক্সট লিখলাম, যে পিএস লিখলাম, ঠিক আছে। এখন এটাকে আমি যদি এভাবে টেনে বড় করি, এখান থেকে যে টেনে যদি এরকম লম্বা করি, তাহলে এটাকে কখনোই আহ মানে দেখতে ভালো লাগবে না। ঠিক আছে। এটা এটা করা যাবে না। আপনার যদি এটাকে বড় করতে হয়, আপনি এই যে কন্ট্রোল টি দিলেন, এটাকে শিফট ধরে সব সময় যে কোনো ডিজাইন, শেপ, টেক্সট যে কোনো কিছু শিফট ধরে প্রপোর্শনালি বড় করবেন।
ঠিক আছে, যদি করতে হয়। আচ্ছা, ওবায়দুল্লাহ ভাই স্ক্রিন শেয়ার না করে আপনারা আপনি লিংক দিয়ে দেন। আপু আপু আমার আসলে আমার ওই যে কাজটা শেষ হয়নি তো, আমার কিছু প্রবলেম, এই জন্য আর কি এখানে কিছু প্রবলেম গুলো আপনি দেখাই দিতেন। হ্যাঁ হ্যাঁ, আমার কিছু প্রবলেম, মানে আমি এখনো কাজটা শেষ করতে পারি নাই, কোন তো কাজটা? দেখলে বুঝতে পারবেন। এই বিজনেস কার্ড। বিজনেস কার্ডে কি আমার প্রবলেম? আমার তো অর্ধেক বাকি রয়েছে আপু, ওটা একটু স্ক্রিনটা শেয়ার করলে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এটা আমরা পরে যাই তার। আহ, যাই হোক, এটা তো ভালো হয়েছে। এই যে এইখানেও একই কাজ করছেন আপনি। আপনি কিন্তু আপনার ছবি চ্যাপটা করে ফেলছেন। আপনার নিজের চেহারা নিজে চিনতে পারতেছেন এখানে ছবি দেখে? এখানে এটা আপনার আপু ছবি চ্যাপটা, ইলাস্ট্রেটরে করা। এখানে আপনি ছবি আপু চ্যাপটা এটা করে ফেলছেন। ঠিক আছে, এইখানেও জি। অনেক বেশি কনজাস্টেড হয়ে গেছে টেক্সট গুলা। টেক্সট আপু, অনেক, হ্যাঁ। আইডি কার্ডের সাইজটা কত? হাইট আইডি এন্ড কার্ডের সাইজ উইডথ? লিখে সার্চ দেন। আপনার আইডি কার্ড এগুলো তো ডিপেন্ড করে যে কে কোন কোম্পানি কিরকম বানাচ্ছে। এখন আপনি যদি স্ট্যান্ডার্ড একটা সাইজ স্ট্যান্ডার্ড? চান, যেটাই চান আপনি জাস্ট লিখে গুগলে সার্চ করবেন। এই যে আইডি কার্ড সাইজ নরমালি এই যে এগুলা ইউজ করা হয়। আচ্ছা আপু, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হ্যাঁ। ধরেন আমরা আহ, কোনো কিছু ডিজাইন করলাম, সেটা হুম। হচ্ছে আমরা মানে এমনি নর্মাল কম্পিউটার দোকানে প্রিন্ট করব, কালার প্রিন্ট। সেই ক্ষেত্রে কি আমরা সেটা আরজিবি তে সেভ করব না সিএমওয়াই তে? অবশ্যই প্রিন্ট হলে সিএমওয়াই কে করবেন, মাস্ট বি। আপনার ডকুমেন্ট প্রথমেই দুইটাই? সিএমওয়াই কে নিয়ে নেবেন, কারণ আপনি যদি একবার মানে 8 জিবি তে ডিজাইন করে তারপর সিএমওয়াই কে তে সেভ করেন, আপনার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কাজ করার পরে যদি আপনি কালার মোড চেঞ্জ করেন, তাহলে আপনি এক্স্যাক্টলি যেই কালারটা দিয়ে কাজ করছেন ওই কালারটা আপনি পাবেন না। ডকুমেন্ট নেওয়ার সময় আগে দেখবেন যে আপনার কি ওটা প্রিন্ট হবে নাকি না। যদি প্রিন্ট হয় তাহলে আগেই সিএমওয়াই কে ডকুমেন্ট নেবেন। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আহ আর কি কেউ কাজ দিয়েছেন? আর কেউ কাজ দেন নাই? আচ্ছা, ওবায়দুল্লাহ ভাই, আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন খুব তাড়াতাড়ি। অলরেডি 20 মিনিট চলে গেছে। 5 মিনিট টাইম আপনার, 5 মিনিট না 2 মিনিট টাইম। ওকে আপু। এই যে এটা আপু, বলেন। এখানে ওই যে আইকন গুলো তো কিন্তু এগুলো দেখা যায় কি না বলে, শেপ, এগুলো ক্লিক করলে ভাই এখানে দেখা যাচ্ছে না তোরটা। দেখা তো এই যাচ্ছে না, স্ক্রিনটা তো ব্ল্যাক হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ আসছে, ব্ল্যাক বলেন হয়ে আছে। বলেন বলেন বলেন। জি, এখানে আইকন গুলো চলে যায়, মানে এই যে এগুলো, কালারটা এই যে সাদা, যার এখানে আপনি তো ক্লিক এখানে করলে কোনো চলে যায়। কালার দেন নাই, দেখি। কই আইকন আবার সিলেক্ট করেন তো। জি, কালার কিভাবে দেবো? কন্ট্রোল ধরে। আচ্ছা, আপনি লেয়ার 5-এ ওখানে আপনি ক্লিক, আপনার এটা, আচ্ছা আপনি কন্ট্রোল ধরে ওখানে ক্লিক করেন বক্সটার ভিতরে, কন্ট্রোল ধরেন। কন্ট্রোল জি, ধরে থাম্বনেল লেয়ার 5-এর জি যে বক্সটা আছে ট্রান্সপারেন্ট, ওখানে ক্লিক করেন তো। জি এখানে জি না, ক্লিক করছি। এখানে না, বক্সের ভিতরে। থাম্বনেলে ভাই, এই যে সাদা থাম্বনেইলের বক্সটা ভিতরে, আছে। থাম্বনেইলে যেটা জি সিলেক্ট জি হয়ে আছে। এই যে এইখানে দেখেন। হয় নাই, হয় নাই, হ্যাঁ। কন্ট্রোল ধরে ওখানে ক্লিক করেন। এখানে না, আর একটু আচ্ছা, বামে আসেন। বক্সে লেয়ার ভাই ভাই 5 সাদা বক্স। চোখের ডান পাশে, চোখের ডান পাশে যে, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ। জি জি কন্ট্রোল ধরে ক্লিক জি। এখানে করেন। ক্লিক করেন কন্ট্রোল। এখানে তো আপনার কিছুই হ্যাঁ, নাই। আপনি হ্যাঁ, একটু, কিছু দেখা যাচ্ছে না ওখানে। আচ্ছা আপনি এখানে কালার দেন নাই, আপনি ই করেন, ডিরেক্ট সিলেকশন টুলটাতে যান। বামে বামে টি জি এর জি নিচে টুলে যান, টুল। আপনি কাজ অনেক জি কম করেন মনে হচ্ছে। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুলে নিচে যান। একটা জি আচ্ছা, উপরে, উপর থেকে কালার, আপনি তো কালার দিয়ে রাখছেন কালো। জি একটু কালারও দিয়েছি কিন্তু অ্যাপ্লাই হয়নি। আচ্ছা,
দেখি আবার যান আপনি তো, এটা লেয়ার ফিলে 6 এর যান উপরে তো। উঠিয়ে দেন তো। জি এটা ফেলে লেয়ার দাও 6 এর উপরে তুলে দেন। লেয়ার আপনার 6 এ। উপরের লেয়ারটা অফ করেন তো, হ্যাঁ লেয়ার 6টা অফ করেন তো। আচ্ছা, জি আপনার কি করে রাখছেন এখানে? পাথে যান তো একটু দেখি। পাথ, 5 লেয়ারের ডান পাশে চ্যানেল, ডান পাশে পাথ। হ্যাঁ উপরে যান, হ্যাঁ এখানেই। এই যে এখানে। হ্যাঁ 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 পাথে যান, পাশে। হ্যাঁ। জি আপনি পাথ মেক করছেন কিরকম বাট করেন? এটা কালার দেন নাই, আপনি এটা শেপও নেন নাই, কিছুই নেন নাই, জাস্ট পাথ নিছেন। এটা কন্ট্রোল অল্টার এন্টার দেন। কন্ট্রোল অল্টার এন্টার। হুম, জি হ্যাঁ, এখন ওই এবার লেয়ার অল্টার ব্যাক। 5 এ যে আপনি কালার কালার দেন। লেয়ার, আবার লেয়ারে যান। হ্যাঁ এখানে আপনি জি কোন কালারটা দিবেন পিক করে কালার দেন এখানে। আপনি তো এটা শেপও নেন নাই, কিছুই নেন নাই, আপনি জাস্ট পাথ করে রাখছেন, তাহলে কালার কালার পাবেন দিয়ে কই? দেন আবার। যে কালার দিয়েছি এখন কই কালার আসছে না। অল্টার ব্যাক স্পেস কালারটা দেন। আসবে না, অল্টার ব্যাকস্পেস দেন। কালার অ্যাপ্লাই করতে হয় কিভাবে ফটোশপে? অল্টার ব্যাক স্পেস হয় একসাথে দেন। নাই, লেয়ার 5 ধরে অল্টার ব্যাকস্পেস দেন। তো কন্ট্রোল। যে লেয়ার 5 ধরেছি। হ্যাঁ অল্টার ব্যাকস্পেস দেন। অল্টার ব্যাক স্পেস। আরে আপনার মাউস কোথায় চলে গেছে? আপনার বারবার আরেক জায়গায় আপনি জি আবার জি দেন। এই তো। হ্যাঁ আসছে। আপনি পাথ করে রাখছেন, যে কোনো কিছু আপনি যখন পাথ করে রাখবেন ওখানে কালার দিতে কন্ট্রোল গেলে দিয়ে দেন। অবশ্যই সিলেকশন করে তারপরে কালারটা অ্যাপ্লাই করতে হবে। এই যে এখানে সবুজ ও কালারটা, এগুলো ফিল ফিল কালার আসবে না এগুলো। আপনি তো পাথ করছেন, আপনার তো এখানে শেপ না। আপনার যদি শেপ থাকতো তাহলে আপনার ফিল কালার আসতো, স্ট্রোক কালার আসতো। আচ্ছা আপনি শেয়ার অফ করেন। তাহলে ওকে আচ্ছা আমি আপনাকে বলি, দেখেন আপনি যখন এই যে পেন টুল দিয়ে যখনই কোনো কিছু পাথ করবেন, এটা হচ্ছে পাথ, ঠিক আছে? এখানে আপনি হাজার জি চেষ্টা জি করলেও কালার দিতে পারবেন না। এটাকে আপনার কন্ট্রোল অল্টার এন্টার দিয়ে সিলেকশন করতে হবে, ঠিক আছে? সিলেকশন করার জি পরে এভাবে আলাদা একটা লেয়ার নিয়ে তারপরে যে অল্টার ব্যাকস্পেস দিলে আমার এই উপরের কালারটা অ্যাপ্লাই হবে, আর কন্ট্রোল জি ব্যাকস্পেস দিলে আমার নিচের কালারটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এটা যদি আপনি পাথ করেন। আর আপনি শেপ অ্যাপ্লাই করবেন তখনই এই যে এখানে দেখেন শেপ যেগুলো আছে এগুলাতে আপনি এই উপরের ফিল কালার স্ট্রোক কালার দিতে পারবেন। আবার এখানে আপনি পেন টুল দিয়ে যদি পাথ করেন আর এখানে যদি পাথ না দিয়ে আপনি যদি শেপ দেন, তাহলে হচ্ছে এটা আলাদা করে শেপ আসবে। এই যে এখন আপনি এই যে এখানে শেপ আসবেন মানে বুঝবেন কিভাবে? এই যে দেখেন লেয়ারের মধ্যে এই যে চার কোণা এই যে শেপের চিহ্ন আছে, এই চিহ্নটা যদি থাকে তার মানে এটা হচ্ছে শেপ লেয়ার। আর যদি এই চিহ্নটা না থাকে তার মানে এটা হচ্ছে আপনার নরমাল লেয়ার। এখানে আপনার কালার অ্যাপ্লাই তাহলে করতে ওখানে হবে, ওখানে ঠিক ওই আছে? শেপ গুলো নিলে যে এখানে শেপ অপশন ইয়ে করে রাখতে হবে। হ্যাঁ আপনি যদি এখানে ড্র করেন, নিজের হাতে যদি ড্র করেন তাহলে এখানে শেপ দিয়ে রাখতে হবে, ঠিক আছে? নরমালি শেপ পেন টুল, হ্যাঁ শেপ থেকে যদি নেই। শেপ থেকে নিলে তো আপনার হবেই। এই যে আমার এই যে শেপ, আপনি লেয়ার দেখে বুঝবেন। এই যে আমার শেপ থাকলে আমার লেয়ারের মধ্যে এরকম চিহ্ন থাকবে, আর যদি এটা শেপ না হয় তাহলে এরকম নরমাল চেহারা থাকবে এটার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোথায় ছিলাম? আর কেউ কোনো কাজ দেন নাই? আপনাদের বক্সের কাজ কোথায়, কি করতেছেন না করতেছেন কিছুই বুঝতেছি না। আপু, আমি কাজে একটি সমস্যা ফেস করছি, এই সমস্যাটা সলভ করতে পারি নাই। কি কি প্রবলেম? আচ্ছা প্রবলেম কি, প্রবলেম বলেন। প্রবলেম বলতে এই যে আমার একটা ভিজিটিং কার্ডটা দেখেন, বলতে 2 নম্বর যে কার্ডটা দেখছেন এটা একটু দেখেন। 2 নাম্বার? 2 নাম্বার কোনটা? এটা? এটা না, জি না, এটা? বিজনেস কার্ডের 2 নম্বর উপরে এটা যে দুই নাকি? নম্বরটা যে এইটাই। হ্যাঁ ওই যে স্টক কালারটা দিছি, বলতে এই যে একটা বক্সের মতো বর্ডারটা দেওয়া হইছে বৃত্তের মতো, যেটা এটা আমি স্টক কালার দিয়ে ব্যবহার করছি, পরবর্তীতে আর স্টক কালারটা চেঞ্জ করতে পারি নাই। আপনার এই যে স্ট্রোক কল সেন্টারের। কালারটা চেঞ্জ করতে পারেন নাই। আমি বারবার বলছি এখানে একটা জিনিস, আপনি যদি আম, ধরেন এখানে একটা কিছু নিছেন, আমার পিএইচডি আছে, আপনি দেখতে পারেন। দাঁড়ান,
আচ্ছা, এইখানে হচ্ছে আপনি স্ট্রোক কালারটা চেঞ্জ করতে পারবেন যদি এইখান থেকে অ্যাপ্লাই করেন। আবারও বলতেছি, যদি এইখান থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনি স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবেন। যদি এইখান থেকে অ্যাপ্লাই না মানে করেন, আমি শেপ থেকে নিছি আপু, হ্যাঁ হ্যাঁ, আমি শেপ, এই যে শেপ থেকে নিছি, যে শেপ শেপ থেকে নিয়ে থেকে করলে শুধুমাত্র তো আপনি স্ট্রোক করতে দিয়েছি, পারারই কথা, পারবেন না কেন? এই যে পরবর্তীতে আর চেঞ্জ করা যায় নাই। বলতে আমি ফিল কালার অফ করে রাখছি, শুধুমাত্র শেপ দিছি, পরবর্তীতে আর শেপ কালারটা চেঞ্জ করতে পারি নাই। আচ্ছা, আপনার পিএইচডি আমি ডাউনলোড দিতেছি, ডাউনলোড হোক, আমরা ক্লাস কন্টিনিউ করি। ডাউনলোড দিয়েছি, ডাউনলোড হতে থাক। আচ্ছা, এখানে আপনারা গত ক্লাসে হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন করছেন। তো আমরা আজকে আপনারা যে মকআপে বসাবেন ভিজিটিং কার্ড গুলা, আজকে মকআপ কিভাবে ইউজ করতে হয় বা মকআপ আপনারা নিজেরা কিভাবে বানাতে পারেন সেটা আমি দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা, ধরেন এইখানে যে আপনি যে ডিজাইনটা করছেন, আচ্ছা মকআপ তো আপনি অলরেডি ইউজ করছেন। আচ্ছা, যারা করে নাই বা তাদের জন্য বলি, ডাউনলোড কমপ্লিট মেবি। বিলবোর্ড, আচ্ছা, আর আচ্ছা, আমরা হচ্ছে লোগো বলেন, ভিজিটিং কার্ড বলেন বা ফ্লায়ার, যে কোনো কিছু আপনি ম্যাগাজিন ট্যাগাজিন যাই ডিজাইন করেন না কেন, মানে প্রিন্ট করার জন্য আপনি যে ডিজাইন গুলা করবেন, ওগুলো আমার প্রিন্ট করার পরে দেখতে কেমন হতে পারে, ঠিক আছে, এরকম রেডি কিছু টেমপ্লেট থাকে। যে এই যে যেমন আমি যদি এই ডিজাইনটা করি, এটা সাদা একটা ব্যাকগ্রাউন্ডের উপরে, তো এটা প্রিন্ট করার পরে আমার কার্ডটা এমন দেখাইতে পারে, ঠিক আছে? তো এইরকম প্রেজেন্টেশন দেওয়ার জন্য আর কি আমাদের যে ডিজাইন গুলা থাকে, মানে রেডি টেমপ্লেট থাকে, আমরা জাস্ট ডিজাইনটা ইনপুট করে সেভ দিয়ে দিলেই আমরা দেখতে পারি যে আচ্ছা আমারটাও এরকম দেখাবে। তো এরকম অনেক মকআপ আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন, ফ্রি প্রিমিয়াম সবকিছুই পাবেন, বাট আমরা তো নর্মালি প্রিমিয়াম গুলা ইউজ করি কমই, খুব দরকার না পড়লে। তো আপনি ফ্রি, জাস্ট ফ্রি লিখে সার্চ দিবেন, আপনার যদি ম্যাগাজিন মকআপ লাগে ম্যাগাজিন মকআপ, টি শার্ট মকআপ লাগলে টি শার্ট মকআপ, মগ যদি মকআপ লাগে মগ, মোবাইল, তারপর ভিজিটিং কার্ড, যে কোনো যেটাই আপনার দরকার এই প্রেজেন্টেশন দেখানোর জন্য, জাস্ট লিখে সার্চ দিবেন, এরকম ফ্রি অনেক মকআপ পাবেন, ঠিক আছে? আমি একটা ডাউনলোড দিলাম। এখন এই যে দেখেন বিলবোর্ড মকআপ আছে এখানে, যে এখানে টি শার্ট মকআপ, তারপরে যে এখানে ব্যাচ পিন থাকে, যে বিভিন্ন আপনার কি বলে, কোনো ইভেন্টে গেলে এরকম ব্যাচ দেয়। তো আমি যদি এরকম একটা ব্যাচ ডিজাইন করি, সেটা এখানে ব্যাচের উপর থাকলে কেমন দেখাবে। তো এই যে মগের মকআপ আছে এখানে, স্ট্রিট কি বাস স্টপ, আচ্ছা যাই হোক, এখানে একটা ব্যানারের মতো একটা মকআপ আছে, এখানে ক্যাপের মকআপ আছে। তো অনেক রকম মকআপ আপনার কাজ করার ক্ষেত্রে, এই যে এখানে ভিজিটিং কার্ডের একটা মকআপ আছে, এখানে যে আপনার আহ, এখানে দেখেন ডেস্কটপ, ল্যাপটপ, তারপর মোবাইল, তারপর হচ্ছে ট্যাব, এই যে এখানে ম্যাগাজিন, সব রকমই আপনি মকআপ ফ্রি ইউজ করতে পারেন ডাউনলোড করে। যে এখানে একটা ম্যাগাজিনের মকআপ আছে। তো আমরা আগে দেখি যে আমরা কিভাবে রেডিমেড গুলা কিভাবে ইউজ করতে পারি, তারপর আমরা দেখবো যে এই মকআপ গুলো আসলে কিভাবে বানানো হয়, আমরা নিজেরা কিভাবে ইচ্ছে মতো আমাদের মতো করে মকআপ বানাতে পারি, ঠিক আছে? তো এরকম মকআপ বানাতে গেলেও আসলে আপনাকে অনেক কাজ করতে হবে, আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে, আর এমন ভাবে কাজ করতে হবে যেন দেখে বোঝা না যায়, ঠিক আছে, আর্টিফিশিয়াল যেন মনে না হয়। যে দেখেন
এই যে দেখেন, এটা হচ্ছে ভিজিটিং কার্ডের ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তো আমি যে ডিজাইনটা করব, আপনারা কিন্তু এখানে কি ফ্রন্ট ব্যাক দুটাই করেছেন? এখানে কিন্তু ফ্রন্টে যে এখানে আছে আপনার, হ্যাঁ ফ্রন্টে একটা ডিজাইন করতে হবে, ব্যাকে একটা ডিজাইন করতে হবে। তো আমার ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা, আচ্ছা এটা কোনটা ছিল? এটা বিলবোর্ড, এটা কি ছিল? ব্যাক পার্ট। আচ্ছা দেখেন, আমরা ইউজ করব কিভাবে, জাস্ট এই যে এখানে যে ব্যাক লেখা আছে, এই যে এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট বলে এটাকে। এই চিহ্নটা যখন থাকবে এর মানে হচ্ছে এটা স্মার্ট অবজেক্ট। এটাকে ইউজ করব কিভাবে আমরা, এই জাস্ট আইকনটার উপরে ডাবল ক্লিক করব। ঠিক আছে, আমি যখন এটাকে ডাবল ক্লিক করব, দেখেন আমার এই যে উইন্ডোটা ছিল, আমি যখনই ডাবল ক্লিক করলাম এটা আলাদা একটা উইন্ডোতে এটা চলে আসলো। এটা দেখেন আমার এখানে কিন্তু পার্সপেক্টিভ হয়ে পড়ে আছে, বাট এটা একদম ফ্ল্যাট। ঠিক আছে, ফ্রন্ট ভিউতে আছে। তো আমার যে ডিজাইনটা, আমি আমার ডিজাইনটা এখানে রিপ্লেস করব। আপনার এটাই আমি এখানে রিপ্লেস করলাম, জনি ভাইয়ের কাজটা। ওকে, এটা এখানে রিপ্লেস করে আমি জাস্ট সেভ দিব এখানে। ঠিক আছে, এখানে দেখেন এটা কিন্তু পিএসডি ফাইলে না, পিএসবি ফাইল। বাট আমি এখানে যদি সেভ দিয়ে দিই, এটা এটার উপর রিপ্লেস হয়ে যাবে, পিএসবি ফাইলেই সেভ হয়ে গেল। এখন আমার কোনো কাজ নাই, আমি জাস্ট এটাকে কেটে দিতে পারি। আমি যখন কেটে দিব, দেখেন এই যে আমার মকআপটা, আমার যে ডিজাইনটা ছিল এটা এখানে বসে গেছে। দেখেন আমি যখন এটার চোখটা যদি বন্ধ করে দিই, দেখেন এটার নিচে একটা কার্ড ছিল, উপরে একটা আছে, দুইটাই একই কার্ড এখানে বসে গেছে। আবার সেম ভাবে আমার যদি এখানে ফ্রন্টে ডাবল ক্লিক করি, তাহলে এই ডিজাইনটা আমি দিয়ে দিলাম, কন্ট্রোল এস, কিবোর্ড শর্টকাট দিয়ে দিলাম, কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। এটা কেটে দিলাম। এই যে দেখেন আমার এখানে কিন্তু মকআপ চলে আসছে। আমি যে ডিজাইনটা করলে, এটা প্রিন্ট করলে কেমন আউটপুট আসবে আমি এটা এখানে ইজিলি দেখতে পারতেছি। ঠিক আছে, সেম ভাবে এই যে এখানে বিলবোর্ড ছিল। তো আপনার যেটাই ইউজ করবেন না কেন, জাস্ট ডাবল ক্লিক করবেন, সেভ করবেন, কেটে দিবেন, শেষ। এখন আমরা কিভাবে বানাতে পারি, ঠিক আছে এটা আমরা দেখি। দেখেন এখানে আমি একটা বিলবোর্ডের ইমেজ নিলাম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে আমি একটা বিলবোর্ড ডিজাইন করব। তো ধরেন আমি একটা শেপ নিলাম এরকম, যে আমার বিলবোর্ডের সাইজটা ধরেন এই যে এখানে 10/4 ইঞ্চের মতো আছে এখানে। এই বিলবোর্ডের সাইজ অনুযায়ী আমি এটার সাইজটা রাখি। আচ্ছা যাই হোক, ধরেন এটা হচ্ছে আমার বিলবোর্ড। এখন এইটাকে আমার মকআপ বানাতে হবে। হ্যাঁ, আমি যে ডিজাইনটা করব ওটাকে মকআপে নিতে হবে। তো এটাকে আপনি কি করবেন, এই লেয়ারের উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে যাবেন হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই যে দেখেন রাইট ক্লিক করলে, আরে রাইট ক্লিক করলে এখানে আপু আসে এটা দেখেন। দিলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা দিলে কি হবে? এটা দিলে কি হবে, এটা দিলেই তো দেখবেন। দেখেন এখানে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যখন দিলাম, এই যে দেখেন আমার স্মার্ট, এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের চিহ্ন। ঠিক আছে, এর আগে আমরা মকআপে দেখেছি না, এই যে এই চিহ্নটা, সেম চিহ্নটা আমার এখানে চলে আসছে। এখন আমি যখন এটাকে রাইট ক্লিক করব, তখন এই যে এটা হচ্ছে আমার বিলবোর্ড ডিজাইনটা। তো আমি কিন্তু এটা মকআপ এখনো রেডি করি নাই। এখন আমাকে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে এই যে পার্সপেক্টিভে আমি মানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আমার যে শেপটা ছিল, মানে চারকোনা যেটা রেক্টেঙ্গেল যেটা ছিল আমার কিন্তু আহ এইটা এটা এরকমই থাকবে। এখন যদি আমি এটাকে চেঞ্জ করি, আমার পয়েন্ট যতই চেঞ্জ করি না কেন, এটা ওই আগের রেক্টেঙ্গেলই থাকবে। দেখেন আমি এই যে এই চারটা পয়েন্ট, আমি কন্ট্রোল ধরে এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি এই যে পয়েন্ট গুলাকে চেঞ্জ করতেছি। ঠিক আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পয়েন্ট নিয়ে এই যে এখানে আমি বসাই দিলাম। ঠিক আছে, এখন এন্টার যদি দেই, দেখেন এটা আমার মকআপ ক্রিয়েট হয়ে গেছে।
কিভাবে মকআপ ক্রিয়েট হয়ে গেছে, আমি যদি এই যে রেক্টেঙ্গেল যেটা নিলাম এটাকে আমি যদি ডাবল ক্লিক করি, দেখেন আমার যা ডিজাইন ছিল আমার এখানে কিন্তু তাই আছে। এখন আমি যদি এখানে একটা ডিজাইন করি কোনো কিছু, ধরেন আলাদা একটা লেয়ার নিয়ে এখানে হোয়াইট একটা কালার দিয়ে দিলাম, একটা টেক্সট লিখে দিলাম, আমি কন্ট্রোল এ দিয়ে পুরাটা ডকুমেন্ট সিলেকশন করে আমি জাস্ট মিডিল করে, মানে মিডিল করে দিব টেক্সটটাকে, ঠিক আছে। তারপর কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে জাস্ট সেভ করব। কন্ট্রোল এস, এই যে দেখেন পিএসবি তে সেভ, কিন্তু কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। এখন আমি যদি এটাকে কেটে দেই, দেখেন এই যে আমার বিলবোর্ডটা এখানে চলে আসছে, ঠিক আছে। মানে এটার প্রসেসটা কি, আমার মকআপটা করতে গেলে আমাকে আগে আমি যেই একটা ডিজাইন করব সেটাকে আমি আগে নিলাম, এই যে দেখেন এরকম আমি একটা স্কোয়ার শেপ নিলাম। এটাকে নেয়ার পরে এটাকে আমি রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। এখন এটাকে আমি যতই ছোট বড় যাই করি না কেন, এটা অরিজিনালটা আমার থেকে গেছে এটার ভিতরে, স্মার্ট অবজেক্টের ভিতরে, ঠিক আছে। এখন আমি এটাকে যাই করি না কেন ওইটাকেই সে আউটপুট দিবে এখানে, ঠিক আছে। এখন যদি আমার এটাকে এরকম করে চেঞ্জ করে দেই, দেখেন দেন এটাকে আমি এরকম একটা কিছু করলাম। এখন আমি এখানে যদি ডাবল ক্লিক করি, দেখেন আমার আমার মানে আমি যে শেপটা নিয়েছিলাম তাই আছে এখানে। আলাদা লেয়ার নিয়ে কালার দিয়ে দিলাম, এখানে একটা সার্কেল দিয়ে দিলাম, এটাই আমার একটা ডিজাইন, সেভ দিয়ে দিলাম। দেখেন আমার এখানে চলে আসছে, কি দিয়েছে এটা, আঁকা মাথা কিছু হয় নাই। এই যে দেখেন সেভ, ডাবল ক্লিক করলে আমার এখানে চলে যাবে। এখানে আপনি যাই ডিজাইন দিবেন সেটা দিয়ে যদি এখানে সেভ দিয়ে দেন, এটা এখানে চলে আসবে। সেম ক্ষেত্রে এখন যদি আপনি একটা মগের মকআপ করতে চান, এটা তো আমি বিলবোর্ড করলাম, ঠিক আছে। এখন আমি যদি একটা লোগোর মকআপ করতে চাই বা একটা মগ বা একটা টি শার্টের মকআপ করতে চাই, তো আপনাকে ওইভাবেই কাজ করতে হবে, কারণ একটা টি শার্টে কিন্তু ভাঁজ থাকে, অনেক কিছু থাকে, তো আপনাকে ওইভাবে করতে হবে। এখন আমি যদি একটা মগের মকআপ করতে চাই, মগ কি থাকে, নর্মালি কার্ভ থাকে, ঠিক আছে। তো আমাকে কিন্তু ওইভাবেই এটার মকআপটা বানাতে হবে। ধরেন এই মগটা, আচ্ছা এই মকটাতে আমি হচ্ছে মকআপ বানাবো, ঠিক আছে। বাট এই মকে তো অলরেডি একটা টেক্সট আছে। আচ্ছা আমি একটু কাজ করে ফেলি, আহ, আমার ধরেন এই টেক্সট আমি রিমুভ করে ফেলবো। আমি একটা আলাদা একটা কপি নিয়ে নিছি, ঠিক আছে। আমি খুব তাড়াতাড়ি করতেছি, এটাতে হয়তো বা বোঝা যাবে। আর যত আস্তে ধীরে সুন্দর করে করবেন তত কাজ নিখুঁত হবে, দেখে বোঝার উপায় থাকবে না, ঠিক আছে। শেষ, আমার মগের শেষ। এখন আমি এখানে একটা মকআপ করব, মকআপ বানাবো। মকআপ বানাবো কি করতে পারি, ধরেন এখানে আমি একটা শেপ নিলাম, এটা এটা হচ্ছে আমার মগের মানে মকআপ এরিয়াটা থাকবে, ঠিক আছে। কিন্তু আম, এটাকে আমি কি করব, এখন স্মার্ট অবজেক্ট করে ফেলতে হবে প্রথমেই। এরপরে আমি এটাকে মানে এটার মগের শেপ অনুযায়ী আমি চেঞ্জ করব। বাট এটাকে আগে আমার স্মার্ট অবজেক্ট করতে হবে। রাইট ক্লিক করে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম। এখন এটাকে আমার কি করতে হবে, র্যাপ করতে হবে, মানে মগটা তো
আমি এভাবে কোনা উপরে নিচে করলে তো হবে না, এটা তো নর্মালি একটু কার্ভ, তাই না? নিচের দিকে এরকম কার্ভ থাকবে। তা আমাকে এটা কি করতে হবে, আমরা এডিট থেকে ট্রান্সফর্মে ওয়ার্প করেছিলাম, আমরা যদি ওয়ার্পে যাই তাহলে দেখতে পাচ্ছি কি এই এই পয়েন্টটাকে উপরে নিয়ে নিলাম, এটাকে উপরে নিয়ে নিলাম। ঠিক আছে, মোটামুটি যেন মনে হয় যে এটা ওয়ার্প হয়ে আছে। আরো সময় নিয়ে করলে আরো পারফেক্টলি করা যাবে। আচ্ছা, আমি এখানে এন্টার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি এন্টার দিয়ে দিলাম। আর আপনার এখানে কি দেখা যাচ্ছে যে আপনার এই মগের ডান পাশটা হচ্ছে ডার্ক আর বাম পাশটা হচ্ছে লাইট। তার মানে হচ্ছে আমার এটার উপরে এমন কিছু এফেক্ট রাখতে হবে যেন আমার ডান পাশটা ডার্ক থাকে, বাম পাশটা লাইট থাকে। ঠিক আছে, এইটা করার জন্য আমি কি করতে পারি যে এই স্মার্ট অবজেক্টের ভেতরে যে করতে পারি। আবার আচ্ছা, এইটার উপরে যদি আমি একটা এফেক্ট দেই, ধরেন আলাদা একটা লেয়ার নিলাম, দেখি কিভাবে করা যায়। যে যার ইচ্ছা মতো করতে পারেন। আমি আপু কিন্তু ব্রেক আগে, টাইমটা কত সময়? হ্যাঁ হ্যাঁ, ব্রেক টাইমটা আমাদের তো আর 39 সেকেন্ড আছে। আচ্ছা আমি আবার স্টার্ট করি, আপনারা আবার জয়েন করেন।